afternoon children. আমরা পড়ছি বিভিন্ন শব্দ গঠন, অর্থাৎ অকার দিয়ে শব্দ গঠন, আকার দিয়ে শব্দ গঠন এবং শিক্ষা দিয়ে শব্দ গঠন। তা আজকে আমরা ঠিক যা যা পড়েছি সেই সম্পর্কে একটু রিভিশন করে নেব। করে নিয়ে আজকে আমরা আমাদের নেক্সট পার্টে যাব। তাহলে দেখো সবাই, আমরা এতদিন পর্যন্ত কি পড়েছি? স্বরবর্ণ পড়েছি এবং ব্যঞ্জন বর্ণ পড়েছি। স্বরবর্ণ কোনগুলো খুব ভালো করে আবার দেখে নাও। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, এগুলো স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যেই বর্ণগুলো অন্যের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। আর কি পড়েছি? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এরপর আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে একটু হোমওয়ার্ক তো সম্ভব না। আমি তোমাদের এখন একটু পরীক্ষায় আমাদের কী রকম প্রশ্ন আসতে পারে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে একটা এক্সারসাইজ আছে, ফাঁকা ঘরে আগের ও পরের বর্ণ বসাও। মাঝখানে দেখো রয়েছে আ, তাহলে আয়ের আগে কি হবে? অ, আর পরের বর্ণ হচ্ছে হস্যই। আবার দেখো রয়েছে দীর্ঘই, তাহলে অ, আ, হস্যই আমরা জানি। অ, আ, হস্যইয়ের পর কি হবে? দীর্ঘই, হস্য, দীর্ঘ, এ, ওই, ও। তাহলে এই রকমভাবে তোমারটা কিন্তু স্বরবর্ণগুলো এবং এর পরেরটা দেখো ফাঁকা ঘরে বর্ণ বসাও, মানে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এই রকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস করার জন্য কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোই খুব ভালো করে পড়তে হবে। তাহলে কয়ের পর কী হবে? খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তেন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়সন্য র, ল, ব, তালিবস্য, পেটকাটা মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, ঢয়সিন্য র, ঢয়সিন্য র, খণ্ড অনুস্বার, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে দেখো আমরা বললাম ফাঁকা ঘরে বর্ণ বসাও। অর্থাৎ পরীক্ষায় কিন্তু আমাদের অন্তত ফার্স্ট ইউটিতে তোমাদের এই রকম টপিক বা এই রকমভাবে আসতে পারে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আমরা এতদিন যেটা পড়েছি অকার যোগে শব্দ। এবার দেখো তোমরা কিন্তু এতদিন বাংলা বইটা পাও। বাংলা বই কেন? সেভাবে তোমরা কিন্তু বই পাও। যেহেতু তোমরা বই পাওনি সেই হেতু আমি তোমাদের বর্ণ পরিচয় থেকে সিলেবাস অনুযায়ী অকার যোগে শব্দ, আকার যোগে শব্দ, হস্যইকার যোগে শব্দ এভাবে পড়িয়েছি। এগুলো তোমাদের সিলেবাসেই রয়েছে। কিন্তু আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তোমরা যে বাংলা লোয়ার বেঙ্গলি বই যেটা সঞ্চয়িতা, তার থেকে আমি তোমাদের ধীরে ধীরে সিলেবাস অনুযায়ী এগিয়ে যাব। এই মুহূর্তে তোমরা সিলেবাস পাবে না, কয়েকদিন বাদে পাবে। আরেকটা কথা যেটা, তোমরা বই অনেকে হয়তো পেয়েছো কিন্তু বেশিরভাগই পাওনি। যেহেতু বই বেশিরভাগই পাওনি সেই কারণে আমি তোমাদের বইটাকে খুলে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী পড়াবো এবং ছবিটা তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। এইভাবে পড়লে পরে আমরা আমাদের সিলেবাসটা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়া। দেখো
পড়েছ। এখানে যেমন বল, বট, টগর, কমল, বক, ঘট, মন, ছয়, পথ, এই সবই অকার যোগে শব্দের উদাহরণ। এখানে অকার যোগে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমি তোমাদের আরেকবার খুব ভালো করে পড়িয়ে দিচ্ছি। দেখো, বক, পথ, গজ, বর, ঘর, ঘট, জল, কল, বন, ফল, মন, পট, দম, ইট, নয়, ছয়, ভয়, ঝড়, নখ, টক। এই যে শব্দগুলো আমরা যেগুলো পড়লাম, প্রত্যেকটা শব্দ খাতায় লিখে ফেলবে। এরপর দেখো, এগুলো সব আমরা পড়লাম 2 অক্ষরের শব্দ, ঠিক আছে? এরপরে আমরা কিছু 3 অক্ষরের শব্দ পড়ব এবং এই শব্দগুলো কিন্তু সবকটি অকার যোগে শব্দ। যেমন দেখো, ফোকাস কর, গরল, সরল, অলস, শশক, চপল, চরণ, তরল, নরম, অচল, খবর, অসৎ, ইতর, বসন, ওজন, জনক, পবন। তাহলে এই যে 2 অক্ষর এবং 3 অক্ষরের আমরা যেই শব্দগুলো পেলাম, এই শব্দগুলি খাতায় লিখে ফেলবে। যদি খাতায় না লেখো তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা পেতে অসুবিধা হবে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে খুব ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়ব। এই প্যারাগ্রাফটা আমরা দেখব যে এই প্যারাগ্রাফের প্রায় সবটাই কিন্তু অকার যোগে লেখা, অর্থাৎ এখানে আকার ইকারের কোনো জায়গা নেই। এই যে প্যারাগ্রাফটা পড়ব, এই প্যারাগ্রাফের মাধ্যমে, অর্থাৎ এই রকম প্যারাগ্রাফ পড়তে পড়তেই তোমরা বাংলা কিন্তু পড়তে পারবে। খুব ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটা পড়ি। প্যারাগ্রাফের টপিক হচ্ছে, দেখো প্যারাগ্রাফে লেখা আছে রথ। এবার ওপরে 4টে করে বর্ণ দিয়ে শব্দ আছে। প্রথম শব্দটা দেখো কি লেখা আছে, অ জ গ র, কি হয়? অজগর। অজগর, অজগর একটা সাপের নাম। তারপরে দেখো ক ল র ব, কি হলো? কলরব। তারপরে রয়েছে অ ন স ন, অনশন। জ ন গ ন, জনগণ। লাস্টেরটা আছে তালিবস্য, তালিবস্য ধ র, শশধর। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এর আগে দেখো আমরা কি পড়েছি? সব দুটো বর্ণ দিয়ে তৈরি শব্দ, ঠিক আছে? তারপর পড়লাম 3টে বর্ণ দিয়ে তৈরি শব্দ। তাহলে 2টো বর্ণ দিয়ে তৈরি শব্দ পড়লাম, 3টে বর্ণ দিয়ে তৈরি শব্দ পড়লাম, আর একটা যেটা পড়লাম সেটা হচ্ছে 4টে বর্ণ দিয়ে তৈরি শব্দ। এই যে শব্দগুলো আমরা পড়লাম, এগুলি সবই অকার যোগে শব্দ, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে আকার ইকার হস্যিকার কোনো কিছু নেই, সবই অকার। তাহলে এবার অকার যোগে শব্দের একটা এখানে ছোট্ট প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা আমি পড়ে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা এইসব প্যারাগ্রাফগুলো, ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফগুলো পড়া প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু পারবে। দেখো, আজ বড় গরম, আজ বড় গরম। বই কই, কই মানে কোথায়, বই কই, ওই বই, এই কলম। কখন বই পড়ব, কখন বই পড়ব, এখন নয়, এখন পড়ব না, এখন নয়, এখন অসময়, অসময় মানে এখন সঠিক সময় নয়। আজ রথ, রথ মানে তোমরা সবাই জানো রথ একটা ফেস্টিভ্যাল, রিলিজিয়াস ফেস্টিভ্যাল। চল বন, সবাই চলো আমরা বনে যাই। পথ কই, কোন পথে যাব, এই পথ। ভয় নয় মানে ভয় পাবে না। অমল আর কমল আয়, অমল আর কমল মানে দেখো অমল কমল এই নামগুলোর মধ্যে কিন্তু কোনো আকার ইকার নেই। সব আয়, দল বল সব চল। নরম শশধর, কত রং। শশধর মানে কি জানো, শশধর মানে চাঁদ, চাঁদকে ভালো বাংলায় বলে শশধর। কত রং, ওই কত শতদল, শতদল মানে পদ্ম ফুল, শতদল মানে পদ্ম ফুল। অপলক বক সব, পথ সব ঝলমল। সব আজ ঘর চল। গরম চমচম, হইচই কলরব হরদম। দেখো এই প্যারাগ্রাফ থেকে আমরা কি পেলাম, এই প্যারাগ্রাফে যতগুলো লাইন আছে অর্থাৎ যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আকার ইকার ছাড়া, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু পুরোটাই অকারযুক্ত শব্দ দিয়ে তৈরি। আর এই সেন্টেন্স থেকে বা এই প্যারাগ্রাফ থেকে আমরা দুটো খুব ভালো ওয়ার্ড মিনিং পেলাম। একটা পেলাম শশধর, শশধর মানে চাঁদ। আরেকটা পেলাম শতদল, শতদল মানে পদ্ম ফুল। তাহলে এই প্যারাগ্রাফটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, খুব ভালো করে শোনো। আজ বড় গরম, বই কই, ওই বই, এই কলম। কখন বই পড়ব, এখন নয়, এখন অসময়। আজ রথ, চল বন। পথ কই, এই পথ। ভয় নয়, অমল আর কমল আয়, সব আয়। দলবল সব চল। নরম শশধর, কত রং, ওই কত শতদল। অপলক বক সব, পথ সব ঝলমল। সব আজ ঘর চল। গরম চমচম, হইচই কলরব হরদম। তাহলে খুব ভালো করে এই প্যারাগ্রাফটা পড়বে। এবার দেখো পরে অনুশীলনীতে আসো। কি রয়েছে, নিজে করো। ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ বসাও। একটা তোমাদের পিকচার দেওয়া রয়েছে আর এপাশে শুধু ন রয়েছে, তাহলে আগে কি হবে, এই জায়গাটা এটা কিসের পিকচার, ফরেস্ট বা বন, তাহলে এখানে হবে বন। তারপরে দেখো একটা চাঁদের পিকচার আছে, তাহলে এটা কি হবে,
শশধর। এটা একটা ঘর, ঘরের পিকচার, তাহলে হবে ঘর, ঘর। ইট, তারপরে চমচম, শশক, তালিবস্য তালিবস্য ক, শশক। এটা কি? হাতি। হাতিকে বলা হয় ভালো বাংলায় বলে গজ। এটা হচ্ছে ফ্রুটস, দেখো, তাহলে একে আমরা বলবো ফল। প্রচুর লোক, একে আমরা বলছি জনগণ। এটা কি দেখাচ্ছে? নখ, নখ। এটা কি দেখাচ্ছে? এটা একটা ড্রেস দেখাচ্ছে। ড্রেসকে ভালো বাংলায় বলে বসন। ড্রেসকে ভালো বাংলায় বলে বসন, বেসন নয় কিন্তু, বসন। আর এটা সাপ, কি হবে? অজগর। ফাঁকা জায়গায় শব্দ বসাও। ড্যাশ এলো, কি এলো বলো, তাহলে কি এলো? আমরা কি লিখব? আমরা লিখতে পারি যে রথ এলো। এখন নয়। হইচই কলরব হরদম। হইচই কলরব হরদম। পৎসব ঝলমল। পৎসব ঝলমল। পৎসব ঝলমল, হইচই কলরব। এখন নয়। ড্যাশ এলো। ড্যাশ এলো, তাহলে আমরা লিখতে পারি সবয় দলবল সবচল নরম শশধর ওই কত শতদল। ঠিক আছে, রথ এলো বললেও হবে ব্যাপারটা। তাহলে আজকে আমরা কি পেলাম? আজকে আমরা নিজে করো অর্থাৎ কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস আমরা পেলাম। ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ বসাও। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে এই গল্পটা, আর গল্প মানে একটা প্যারাগ্রাফ, আর তার সঙ্গে আমরা কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস পড়লাম। তোমরা খুব ভালো করে শব্দগুলো পড়বে এবং পড়ে সেগুলি খাতায় লিখে ফেলবে। খুব ভালো করে মন দিয়ে পড়ো। আমরা অকার্যকে আজকে একটা প্যারাগ্রাফ পড়লাম, তার সঙ্গে কিছু অনুশীলনী করলাম।